ভালো কন্টেন্ট তোমার কাছে কি? তোমার কন্টেন্ট मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस আমি ডেট করবো তো থাকতে হলে থাক নলে ফাট, তুই তো আমার ঘাড়ের উপর ঝুলে বসে রইস। অ্যাসিস্ট্যান্টের সাথে সে তাজপুর ঘুরে বেড়ালো, তাজপুরে এক অমাবস্যার ভয়ঙ্কর বৃষ্টির রাতে আমাদের এই মুতে ভাষান স্পিকার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সাথে চললেন তাজপুর হোটেলের উদ্দেশ্যে। সব রাস্তার বাধা বিঘ্ন অতিক্রম করে তাজপুরে সেই বন্ধ দরজার হোটেলে সারা রাত লাগানোর পর সারা রাত মোটিভেশন দেওয়ার পর তার এক্সকে বলল, তুমি থাকলে থাকো, না হলে ফটো। এটাই তো জীবনের মোটিভেশন, তাই না? শুধু লাগাও আর লাগাও। এটা প্রেত কথা নয়, এটা পীড়িত কথা। এখানে এক্স কে অ্যাসিস্ট্যান্টকে কি করে লাগাতে হয় সেগুলো শেখানো হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। সো এই বাইঞ্চুত কালো অশুভ চরিত্রের সূর্যমুখী প্রাণীকে আপনারা অনেকেই চেনেন। এনার নাম হচ্ছে গৌরব টিপেমার, গৌরব টিপেধর, গৌরব তপাদার। তো চলুন এনার কিছু কুকীর্তি আমরা একটু দেখে নিই। এই কেসটা অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদেরকে একটু বলে দিই। কেসটা এরকম হয়েছিল যে দাদার প্রথম বউ, দ্বিতীয় দাদার বর্তমান বউ, কতগুলো বউ আমরা জানি না, কারণ মাল খেয়ে উনি হয়তো প্রথম মেসেজ করছেন, এর আগে 10-15 টাকা মেসেজ করেছেন। তো কতগুলো বউ পুষছেন আমি আই ডোন্ট নো। তো এই প্রেজেন্ট বউ একটা পোস্ট করে যেখানে তার এক্স কে খোঁচা মারা হয় যে ভাই তুই তার ওর নোকের যোগ্য নোস, তুই ওরটা মুখে নিতে তুই ওর সঙ্গে থাকার যোগ্যতা তোর নেই। সো এই জিনিসটা কাকে খোঁচা মারার জন্য পোস্ট করেছিলেন প্রেজেন্ট বউ আই ডোন্ট নো। তো এখানে কিছু ভিউয়ার সেই পোস্টটাকে শেয়ার করে এক্স কে মেনশন করে। সো এখানে ওনার এক্স তার কাছে জমানো তার বরের এগেনস্টে অনেক নথি সেগুলো ফেসবুকে ভাইরাল করে দেয়। তারপর থেকে গৌরব টিপেমার আর তার বউ দুজনে সোশ্যাল মিডিয়ায় র্যাম্পার্ট গালাগালি খাচ্ছে। তো দাদা লিখেছেন, আমি প্রিয়াঙ্কাকে সেই দিনও বলেছিলাম অন্তরা আমার প্রথম বউ, ওই আমার প্রথম প্রেম। আমাদের সম্পর্কটা হয়নি তার মানে এটা না যে আমার যে প্রেমটা মিথ্যা ছিল। তার দিদি লিখেছেন প্রথম বউ, হ্যাঁ। তো দাদা লিখেছেন, ওকে আমি বলি যে তুমি আমার দ্বিতীয় সংসার। কেল্লো সুদি বোকা সুদা মানুষ একটা সংসার করতে করতে মরে যাচ্ছে আর তুমি দুখানা মারাচ্ছ। এটা যদি বউ জানে তোমার ওই পাইপ বেকায় তোমার পদে ভরে দেবে, বুঝছো? দাদা লিখেছেন, একটা মেয়ে আছে স্বস্তিকা, প্রিয়াঙ্কার ফ্রেন্ড। মেয়েটা আমাকে খুব লাইক করে। যদি বুঝতে পারছেন তো আপনার বরের উপরে কিন্তু আমার বান্ধবীর নজর আছে। হ্যাঁ, তো আন্ডার অ্যারেস্ট স্বস্তিকাকে আন্ডার অ্যারেস্ট করে ফেলেন তাড়াতাড়ি, নলে কিন্তু আবার এরকম কিছু স্ক্রিনশট হয়তো ফেসবুকে লিক হতে পারে। তো এবার আপনাদের সামনে আসছে মেসেজের কিন্তু একদম মূল আকর্ষণীয় মেসেজ, যেখানে লেখা আছে হ্যাঁ এটাই সত্যি, অ্যাপ্রোচ অনেক পায়, দিদিকে অনেক ছেলে অ্যাপ্রোচ করে। তো এখানে কালো পাঠা লিখেছে, ওসবে যাস না, এখন বরের সাথে বা আমার সাথেই করবি। তোর ওই শরীরে হালকা একটা টান দিলে পরে বডি বেঁকা যাবে, তোর বডি খিচানি উঠে যাবে, আর তুই ওই শরীরে নাকি দুটো ট্যাকেলের কথা বলতেছিস, তাই তো? শুয়োরের বাচ্চা এখনো সবাই আছে, শুধরাই যা, নইলে কিন্তু ভোকাল কট ছিল তো নুনতে ফাঁসি দিয়ে কাছে ঝুলাই দেওয়া হবে, বুঝছো? এতক্ষণ বালের মকবক। এতক্ষণ আপনারা শুনলেন দাদার হোয়াটসঅ্যাপ মেসেজ, এবার শুনবো দাদার অডিও। তোকে না পেয়ে অ্যাকচুয়ালি তোর সাথে আমার ভালোবাসাটা অমর হয়ে গেছে। তুই আমার সবকিছুর সাথেই জুড়ে আছিস। তোকে না পেয়ে বরং ভালো হয়েছে। তুই যদি আমার জীবনে থাকতিস তাহলে হয়তো আমি তোকে অ্যাকসেপ্ট করতে পারতাম না, হয়তো আমাদের মধ্যে কিছুই ঠিক থাকতো না। এই যে স্টুডিওতে বসে রেকর্ডিং করে সুন্দর করে যে প্রেমের বার্তালাপটা চালু করেছে, এই কেসটা হওয়ার পর নর্মাল একটা স্ত্রী কি করে, ঝাঁটা দিয়ে মারা উচিত না, ঝাঁটা গোবরের জলে চুবায় তারপর মারা উচিত। কারণ একেতে ও কালো, ওর মারলে দাগগুলো দেখা যাবে না, অ্যাটলিস্ট গোবরের দাগগুলো অন্তত গায়ে থাকবে। আমার যে লিগ্যাল ওয়াইফ, আমি তাকে যেরকম জায়গা দিই, তাকে যেরকম সম্মান দিই, আমি তোকেও কোনো অংশে কারোর কাছে কোনো জায়গায় ছোট করি না। আসলে এই দাদার এই ছুকছুকানি সবটা কিন্তু আগাগোড়াই ছিল। হাজারবার কেন 10,000 বার বলবো হ্যাঁ মেয়েদের সাথে কথা বলতে, সম্পর্কে থাকাকালীন মেয়েদেরকে প্রতিশ্রুতি দেওয়া, কাউকে নাচ শেখা না, আমি নাহলেই নাচ করতে পারি, চল একদিন নাচ করি, চল একদিন ডেটে যাই, আমার বাড়িতে একটা ছোট্ট জিম সেটআপ আছে, এখানটায় আসো, বেশি তো দূর না, এগুলোকে কোন টোন বলা? মেন কথা জিমটা তো বাহানা, মেন হচ্ছে নিজের হাওয়াজ কন্ট্রোল হয় না। মানটার এরকম বাড়ার জ্বালা যে ভাই নিজের জ্বালায় নিজে পুরা কালো হয়ে গেছে, বুঝতে পারছো? দিনের পর
দিন, দিনের পর দিন এই মেয়ে ওই মেয়ে, এই মেয়ে ওই মেয়ে, এই মেয়ে ওই মেয়ে, এই মেয়ে ওই মেয়ে। একটা মানুষ কালো হয় কিন্তু তো বাইঞ্চোদ কালো কি হয় ভাই? একে দেখে মানে ওর রঙের কথা বলছি না, চরিত্রের কথা বলছি আমি। সেদিন বলেছিলাম যে আমাদের সম্পর্ক নেই, তুমি বলে দাও সোশ্যাল মিডিয়াতে, সবার জানা উচিত যে আমরা বেরিয়ে এসেছি। বলেনি, সে আমাকে উত্তরে এটা দিয়েছিল, আজকে তোর সাথে ছবি দিয়েছি মানুষ তাই তোকে চেনে, তুই কে? কালকে যখন তোর সাথে ছবি আপলোড করবো না তখন সবাই ভুলে যাবে। আমার মনে হয় এই মেয়েটা ঠিক ভাই, যে সমস্ত মানে অতীতগুলোকে ভুলে নিজের লাইফে মুভ অন করছে। বাট এই শোরের বাচ্চা কি বলছে, বলছে তোর সাথে যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিই তোর সাথে কোনো সম্পর্ক নেই, ওই মেয়েটার নাকি কোনো আইডেন্টিটি থাকবে না। আরে বোকা সুদ্ধা, ওই মেয়েটার লাইভের জন্য আজকে তোর চিনতে পারছি তুই কেডা, বলে তোর তো বোধহয় দেখাও যায় না ভিডিওতে, এত বাইঞ্চোদ কালো। রেজিস্ট্রির পর ফার্স্ট অ্যাটাক আমার কাছে আসে, বিয়ের পর সেকেন্ড অ্যাটাক আমার কাছে আসে, থার্ড আমার বেবি হবে, আমি সেটার কথা লিখতে সেই অ্যাটাক আমার কাছে আসে। মানে প্রথম অ্যাটাক দ্বিতীয় অ্যাটাক হয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের এই মুতে ভাষান স্পিকারের বউ কিন্তু বুঝতে পারে না যে উনি কনে খোঁচাটা মারছে। কারণ অসুবিধা এটা নয় যে বোর কোনো ভুল নাই, ভুল হচ্ছে মুতে ভাষান স্পিকারের। মানে উনি সারা দুনিয়া মুতে ভাষাইতে এত ব্যস্ত যে নিজের বাড়ি মোতার সময়টুকু পান না। তো একটা কথাই বলবো যে ভাই, পুরোনো মানুষকে খুঁচিয়ে লাভ নেই, কাটা খায় যতই তুমি খোঁচাবে তত ঘাটা নতুন করে জন্মাবে। ঋতিকা ম্যাডাম একজন লিখেছে, নিজে বলছে কারো নাম নিয়ে লিখিনি, গায়ে কেন লাগছে, যে অন্যের কেন পেছনে লাগছেন। আমি কি লিখেছি? আরো উনি লিখেছে, আমাকে আপনার comment তাহলে করেছে। মনে হচ্ছে, আমার মনে হয় আপনার কোনো একটা অসুবিধা হচ্ছে, আপনি ভুল ভাবছেন, আপনি নিজেকে একটু ঠিক করে দিন। কারণ আমরা আমাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আমরা কাউকে নিয়ে একটা হঠাৎ করে লিখতে চলে। মানে মাল খেয়ে মেসেজ করবো, তুমি পোস্ট করবে, তোমার বউ এক্স করবে কান্না, আর আমাদের সামনে সেগুলো হলে আমরা যদি দু চারটা কথা বলে ফেলি তাহলে আমরা কম বুঝি। আমরা তো আর মুতে ভাষার স্পিকার না, তাই না? তো আমরা একটু কমই বুঝি। তো নিজের বাড়ির সমস্যা নিজের বাড়ির মধ্যে মেটালেই হয়। সোশ্যাল মিডিয়া আপলোড করবো তো ভাই লোকজন গালাগালি দেবে, রোস্টাররা ভিডিও বানাবে, এটা ওদের কাজ। তো এদেরকে ব্লেম দিয়ে কোনো লাভ নেই, নিজের বাড়ির ঝামেলা নিজের বাড়ি মেটাও। আর যদি এই লাইভ করার কোনো মানে না থাকে তার গাড়ি মাত্রা লাইভ খুলছো বা লাইভের বলা বন্ধ করে দাও, বুঝছো? আবার যখন স্ট্রোক হলো, ওর বাবা যখন হসপিটালে ভর্তি হলো, ও যদি একটা টাকা ইনকাম করতো তাহলে তো ওর বাবাকে আরো ভালো জায়গায় চিকিৎসা করাতে পারতো। আমার বাবা গিয়ে সেই সময় সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়ে আসলো। কি বললো আমার বাবা স্ট্রোকের সময়? আমার বাবার তো কখনো স্ট্রোক হয়নি। You are a good question. মানে কার বাবাকে কে ওষুধ কিনে দিয়েছে, কার বাবাকে গিয়ে হসপিটালে নিয়ে গেছে, এসব দেখে আমার তাতে কোনো ইন্টারেস্ট নেই। শুধু একটা কথাই বলবো, যার বউ তাকে বারা ক্ষমা করে দিয়েছে, মানে ওর বর এক জায়গায় 10 জায়গায় গুহা মারা, তাতে ওনার বউর কোনো অসুবিধা নেই। তো যখন এইসবে কোনো মানে হয় না, তাহলে ভাই এই সোশ্যাল মিডিয়ায় গার্বেজি মারার কোনো মানে ছিল না। ওই মেয়েটাকে বলা হচ্ছে দ্যাট তোমার যোগ্যতা নেই। তো একটা কথা যেটা এখন শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে মেয়েটা অন্তরণিক অফিস থেকে ফিরে ওই বাইনচোদ কালো পাঠারে নাকি সিগারেট বিড়ি খাওয়ার জন্য টাকা পয়সা দিত, আর সেটা নাকি ও হাত পেতে নিত। তো যখন লাইফের স্ট্রাগলের টাইম ছিল তখন এই মেয়েটা তাকে সঙ্গ দিয়েছিল, কিন্তু হঠাৎ করে তুমি একটা নর্তকীরে বিয়ে করে ফেলছো, ঘুরে যাচ্ছি পুরো। তো তুমি এখন বড় বাল ছিটছো, এখন ওই মেয়েটা তুমি ছোট করতেছো, সবাই জানে আসলে তোমরা কোথায় আর ওই মেয়েটা কোথায়। ইভেন এটাও শোনা গেছে নাকি ওই মেয়েটা মুম্বাই নাকি শো দেখতে গেছিল, সেখানে নাকি ভাই মেয়েটাকে রীতিমতো ছোট করতেও ছাড়েনি। তো আমি একটা কথা বলি ভাই, নুনুর মতো তোমার চেহারা, ঝাটের বালের মতো তোমার মাথার চুল, আর ওই নিয়ে তুমি যত অহংকার করতেছো, মানে তোমার এই যে সাধারণ পাবলিক তোমার এত উপরে তুলছে, আর তোমার মুখ তুলে নিচে পড়তে 2 সেকেন্ড সময় লাগবে না। মানে গাইস, তোমরা যদি ভাবো যে মুতি ভাষান স্পিকারে কোনো ঠাপ হয়নি, তাহলে কিন্তু তোমরা খুব ভুল করছো। কারণ মুতি ভাষান স্পিকারের একটা পোস্টের উপরে তার ওয়াইফ রিশেয়ার করে লিখেছেন যে এরপর যদি কিছু জানতে পারি বাস নিয়ে দৌড়াবো পেছনে, বলে দিলাম। মানে এই বাস নিয়ে দৌড়ানোর আগে 4টে দেওয়ালের মধ্যে যে একটা হালকা অ্যাকশন হয়ে গেছে, এটা কিন্তু বোঝাটা যায়, এটা স্বাভাবিক, বোঝাটা খুবই স্বাভাবিক। সো এদের এই গু ঘেটে নিজের গায়ে গন্ধ করে কোনো লাভ হয় না, লাভ নেই। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর সতর্ক থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।